তো সকালের খাওয়া দাওয়া এগুলো খেয়েছিলাম। এদিকে এই যে দুপুরের এইটুকু করেছিলাম হালকা একটা তরকারি, আর বিকেলের দিকে বাজারে গিয়েছিলাম একটু কড়াই কিনতে। আর এদিকে সকালের ভর্তা করছিলাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে এদিকে ভর্তা ভাত রেডি, কলা সেদ্ধ করেছিলাম আর একটু কচুর ছড়ি সিদ্ধ করে ভর্তা বানিয়েছি, এটা দিয়েই সকালে চলে গেল। আর এদিকে এই যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, রান্না করব। রাত্রে কিছুটা গুছিয়ে রেখেছিলাম তার জন্য, যাতে রান্না করার সুবিধা হয়। ছেলেকে নিয়ে পারি না, রাতের বেলায় একটু বেশি করে গুছিয়ে রাখি ভালোভাবে। তো এই যে টাকা খরচ করে আর আমি এটা কিনি না, বারবার নষ্ট হয়, বারবার বানাই। আমার বোতলের অভাব নাই যেহেতু তেলের, সেই তেলের বোতল কেটেই আমি এগুলো কেটে কেটে আমি এখানে লাগাই। আমি কিনে টাকা খরচা করার পছন্দ করি না অতটাও। আর এদিকে যে সিঙ্কে আমি এখানে সব কিছু ধুয়ে থালা বাসন ধুয়ে ফেলি। আর এদিকে যে দুধটা জাল করব। আর আমার রান্নাঘরটা গুছিয়ে রাখলে রান্না করতে গেলে মন মেজাজ ভালো থাকে, নইলে চিৎকার চেঁচামেচি করতেও ভালো লাগে না। রান্নাঘর যদি গুছানো না থাকে, ছোট রান্নাঘরে রান্না করতে অসুবিধাই হয়। এদিকে আমি আদার গাছ বের করেছি, আর মাথার ঘুরে ফ্যান আছে, সেই ফ্যান দিয়েই আমি থালা বাসন ধুই, পরিষ্কার করি, সিঙ্কগুলা কাজ করি। এদিকে আমার মানে জ্বালানায় একটু জায়গা রাখি নাই, শুধু হাঁড়ি পাতিল এগুলা ঝুলিয়েছি, সম্পূর্ণ দরকারি জিনিস। আর এই যে দুধ উতলা পড়ে, মানে ভালোবাসা উতলায় পড়ছে প্রথম জীবনে, মানে শুরুতে, বিয়ের প্রথম শুরুতে যে এরকম উতলায় পড়ে বরের ভালোবাসা, সেরকমটা। আর এদিকে আমি কলা সেদ্ধ দিয়েছি, শুধু দুপুরে রান্না করব কলা সিদ্ধ দিয়ে, মানে শিং মাছ আর কই মাছ রান্না করব। যেহেতু কই আর শিং মাছ আগের দিনে এনেছিল, রাত্রে ধুয়ে রেখেছিলাম, সন্ধ্যার দিকে কুটে বেছে। আর এদিকে এই যে মশলা কষাচ্ছিলাম, মশলাটা কষিয়ে সুন্দর করে মাছটা মানে ভুনা করে নিব। তারপরে আমি ওই ঝোলেই আমি তরকারিটা কষিয়ে নেব, যেহেতু সেদ্ধ তরকারি তেমন একটা বেগ পেতে হবে না। আর কলার যে কালো অংশটা ওইটা ধুয়ে ফেললেই, মানে গরম পানিতে ধুয়ে ফেললে ভালো হয়, কষকষ ভাব থাকে না, তরকারিটাও খেতে মজা হয়। এদিকে মাছটা ছেড়ে দিলাম, মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরেই আমি মাছটা উঠিয়ে রেখে তারপরে রান্না করব। আর আমার মাছটা মানে ফ্রিজে বেশি দিন থাকলে আমার খেতে ভালো লাগে না, আমাদের বাসার কেউ খায় না বেশি দিন মাছ থাকলে ফ্রিজে। আমার ফ্রিজটা কেন জানি সিঙ্গার ফ্রিজ, তারপরেও এত যে মানে গন্ধ হয়, 2-4 দিন গেলে মাছ আর খাওয়া যায় না, কেমন যেন গন্ধ হয় ওই হাড়ের মধ্যে, মাথার মধ্যে কেমন যেন একটা গন্ধ, লেবু চিপে দিলেও রান্না করলে কেমন যেন লাগে, লোহাটে লোহাটে গন্ধ। তো এভাবে আমি মানে টাটকা বাজার করে টাটকাই খাই। তারপরেও যদি বাই চান্স মাছ থাকতে মাছ আনে, তখনই ওই মাছগুলো আর খেতে পারি না, কেমন যেন গন্ধ হয়। তো কালকে আমি ফ্রিজটা অনেকভাবে পরিষ্কার করে রেখেছি যাতে মাছটা সুন্দর থাকে, লেবু চিপে সুন্দর করে গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে ফেলেছি যাতে গন্ধ ভাব না হয়। এদিকে দুধটা জাল হয়ে গেছে, সেই দুধটা এখন আমার ছেলেকে দিয়ে দেব, ছেলে যাতে ঠান্ডা হয়। এদিকে আমি দুধ দিয়ে তারপরে মাছ ছেড়ে দিলাম তরকারিতে। তারপরে বাচ্চা ঠান্ডা, এদিকে আমি তরকারি হতে আসে, তা ভাবছিলাম ঘরে একটু ঠান্ডায় থাকি ফ্যানের বাতাসে। এদিকে দেখি চুলা অফ হয়ে আছে, মানে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে, তরকারিটা মানে হাফ হয়েছে হাফ হয়নি, তো সেই অবস্থাতে আছে। আমি তো আর জানি না। এদিকে আবার সিলিন্ডার সেট করলাম, তারপরে তরকারিটা বলকাচ্ছিল, তারপরে হয়ে গেল। লাস্ট মুহূর্তে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, জিরাটাও করা ছিল, বারবার বর ফোন দিচ্ছিল হয়েছে কিনা, তারপরে হয়ে গেছে। এদিকে তরকারি ভাত দিয়ে আমি পরিবেশন করলাম। এদিকে ছেলেকে আনতে যাব, তাড়াহুড়ো করে একগাল খেয়ে নিলাম। আর এদিকে আমি ছেলেকে আনতে গিয়ে একটা বুদ্ধি পাকালাম যে একটা কড়াই কিনতে যাব বাজারে, একই রিক্সায়, যেহেতু রেডি হয়েই বের হয়েছি তাহলে তো যেতেই পারি, ছেলেকে নিয়ে চলে গেলাম। আর এই দোকানটা আমি সব সময়ই মানে হাঁড়ি পাতিল সব কিছুই কেনাকাটা করি, এখানে গেলে সব কিছুই পাওয়া যায়। আর এই ভাইয়াদের দোকানে সব অফার চলছে, অনেক কিছুই বিক্রি করছে অফার মূল্যে। সিরাজগঞ্জের এই ভাইয়াটা অনেক ভালো। আর আমাকেও বলছিল যে, তো আমাকে বলছিল ছবি উঠে আপনার ফেসবুক পেজে পাঠিয়ে দেন, এগুলোর অফার চলছিল। তো আমি আর করলাম না, কারণ আমি এগুলো সম্পর্কে অতটা জানি না যে ব্যবসাকে মানে আমার পেজে ছাড়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এগুলা। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।